আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মুবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। প্রিয় দর্শক বিন্দু, আজকে আমরা আলোচনা করব দুধ শরীফ দুরুদে ইব্রাহিম 3 বার লবণের উপরে পড়ে ফু দিলে কি হয়। প্রিয় দর্শক বিন্দু, আমরা যারা মুমিন মুসলমান রয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু দুরুদে ইব্রাহিমটা জানি। দুরুদে ইব্রাহিম কিন্তু আমাদের প্রত্যেকের ইবাদত করতে গেলে লাগে, নামাজ পড়তে গেলে লাগে, কিংবা বিভিন্ন আমল করতে গেলেও কিন্তু দুরুদ শরীফ লাগে। হাদিসে এমন পাওয়া যায় যে যে কোনো আমলের পূর্বে যদি দুরুদ শরীফ পড়া না হয়, তাহলে ওই আমলটা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না। অর্থাৎ কোনো একটি আমলের শুরুতে এবং শেষে যদি দুরুদ শরীফ পড়া হয়, তাহলে দুরুদ শরীফ অবশ্যই আল্লাহর কাছে কবুল হবে। শেষেও দুরুদ, প্রথমেও দুরুদ যখন কবুল হয়ে যাবে, মাঝখানের টুকু যতটুকু আমল করা হয়, সেই আমলটাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দর্শক বিন্দু, এখন আমরা জেনে নিব দুরুদ শরীফের কয়েকটি ফজিলত। এরপরেই আমরা বলে দিব দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ পড়ে লবণের উপর ফুঁক দিলে কি হয়। দুরুদের প্রথম ফজিলত হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। যে ব্যক্তি বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেবেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় তাকে, যে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, সে ব্যক্তি যে কোনো দোয়া করা মাত্রই, হালাল যে কোনো দোয়া করা মাত্রই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরকম ছোট্ট একটি ঘটনা রয়েছে। এই ছোট্ট ঘটনাটার যদি আমি আপনাদেরকে শোনাই মাত্র কয়েক মিনিটের মধ্যে, তাহলে কিন্তু আপনারা আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জানতে পারবেন এবং দুরুদের প্রতি আপনাদের ঈমানটা আরো বেড়ে যাবে। আপনারা দুরুদের আমল করতে আরো আগ্রহী হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইমাম জাজুরি রহমতুল্লাহি আলাই, তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একদিন এক মসজিদে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করবেন এজন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেছেন। তিনি ওযু করবেন, ওযু করার জন্য সে পানির খোঁজ করতেছেন, কিন্তু ওই পূর্বের জামানায় ছিল কূপ। ওই কূপের মধ্যে তিনি দেখতে পেলেন পানি অনেকটা গভীরে চলে গেছে, কিন্তু পানিটা উপরে নেই। তিনি নামাজ পড়বেন, নামাজের সময় হয়ে গেছে, তো এখন কি করবেন। তিনি বারবার চিন্তা করতেছেন, নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজ পড়বো কিভাবে, ওযু করব, ওযু নেই, এখন পানিটা তো অনেক গভীরে। তিনি আশপাশে তাকিয়ে দেখছেন, আশপাশে কোনো লোকজন কেউ নেই। হঠাৎ করে দেখতে পেলেন এক ছোট্ট বাচ্চা, সে দাঁড়িয়ে আছে। তখন বললেন যে, মা, তোমার বাসায় তুমি গিয়ে একটা দড়ি নিয়ে এসো, দড়িটা বা একটা রশি নিয়ে এসো, এই রশিটা দিয়ে আমি এই বালতি বেঁধে পানি তুলে আমি ওযু করি, আর এরপরে তোমার রশিটা তুমি তোমার বাড়িতে নিয়ে যেও। এরপর যখন বাচ্চাটা বুঝতে পারলেন যে এই হুজুর তো পানি তোলার চেষ্টা করতেছে নামাজ পড়ার জন্য, তখন তিনি ওই ছোট্ট বাচ্চাটা, ওই ছোট্ট মেয়ে সন্তানটা থুথু নিক্ষেপ করলেন ওই কূপের মধ্যে। থুথু নিক্ষেপ করলেন ওই কূপের মধ্যে। নিক্ষেপ করা মাত্রই কূপের মধ্যে যত পানি ছিল, ওই পানিগুলো একেবারে একেবারে উপরের দিক চলে আসলো। ইমাম জাজির রহমতুল্লাহ আলাই তখন হাত দিয়ে পানিগুলো নিলেন। তখন জিজ্ঞাসা করলেন, প্রথমে ইমাম জাজির রহমতুল্লাহ আলাই নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ওই বাচ্চাটাকে বললেন যে, আচ্ছা মা, বলো তো তুমি কে, তুমি এরকম ভাবে কিভাবে এত জাদু দেখাইলা। তখন ওই বাচ্চাটা বলতেছেন, আপনি কে। তখন বললেন যে, আমি জাজুরি। তখন ওই বাচ্চাটা বললেন যে, আমাদের মা বাবা আমাকে ছোট্টবেলায় থেকে এই আমলগুলো করাইতেন, দুরুদের আমল। এই আমলগুলো সবসময় করার কারণে
আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। যে কোনো দোয়া করা মাত্রই আল্লাহ তাআলা তা গ্রহণ করেন। তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই দুরূদ শরীফ আমল করার কারণে একটা লোক, একটা বাচ্চা পর্যন্ত মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে যে কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে বলা মাত্রই আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা বুঝতে পারছেন যে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য কি কি প্রয়োজন। এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ পড়ে লবণের উপর ফুঁক দিলে কি হয়। 3 বার দুরুদ ইব্রাহিম পড়ে লবণের উপর ফুঁক দিলে যা হয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমে আমরা দুরুদ ইব্রাহিমটা সুন্দরভাবে জেনে নেই। এরপরে ভিডিও ডেসক্রিপশন বক্সে দুরুদ ইব্রাহিমের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা দুরুদ ইব্রাহিম সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম আপনি একবার পাঠ করবেন, লবণের উপর একটি ফুঁক দিবেন। আপনি প্রতিদিন রাত্রে টানা 11 দিন। প্রথমে আমরা জেনে নেই এই লবণটা কার জন্য উপকার হবে। যাদের উপর জাদু মন্ত্র পড়তে পড়তে অবস্থাটা খারাপ করে ফেলেছে, বিভিন্ন সময় জাদু মন্ত্র পড়ে কাউকে যদি কোনো খাবার খিলিয়ে থাকে তাহলে তাকে বারবার আক্রমণ করতেছে, কিংবা জাদুর প্রভাবের কারণে আপনি একেবারে হতাশ হয়ে যাচ্ছেন, আপনি কোনোভাবে পেরে উঠতেছেন না, এজন্য আপনি আমলটি করবেন টানা 11 দিন। আপনার যত বড় জাদু হোক না কেন, সে জাদু মন্ত্র দ্রব্য যা আছে সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর রহমতে, আল্লাহ তাআলা যদি চান। এই আমলটি করবেন কিভাবে? এশার নামাজের পরে আপনি যতটুক লবণ খেতে পারবেন ততটুক পরিমাণ লবণ হাতে নিয়ে কিবলামুখী হয়ে বসে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একবার পাঠ করবেন, একটি ফুঁক দিবেন, আর একবার পাঠ করবেন, আরো একটি ফুঁক দিবেন। এভাবে 11 বার অথবা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার করলে ভালো হবে, পাঠ করবেন আর ওই লবণের মধ্যে ফুঁক দিবেন। এভাবে ফুঁক দেওয়ার পর আপনি ওই লবণটা খেয়ে ফেলবেন। এভাবে টানা 11 দিন, মনে রাখতে হবে টানা 11 দিন এভাবে এই আমলটি করবেন। আর এই আমলটির পূর্বে কয়েকবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা যে কোনো ইস্তিগফার পড়ে এরপর এই আমলটি শুরু করবেন। এরপর আপনি দেখতে পারবেন যারা আপনার উপর জাদু মন্ত্র করেছে, যত ধরনের ক্রিয়া করেছে, কুফরি মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, সমস্ত সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক বিন্দু, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আরো দুরূদ শরীফের বিভিন্ন ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত আমরা হব বিভিন্ন সময়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।